আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচু এবং এটা আমার খুবই ফেভারিট। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং গোল্ডেন কিচেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। তো এখানে আমি 400 গ্রাম মতো কচু নিয়েছি এবং এটাকে আমি 1 চামচ লবণ দিয়ে 3টে সিটি দিয়ে নিয়েছি এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবং আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এখানে সামান্য তেল দিয়ে অর্ধেক ক্যাপসিকাম একটা স্লাইস করে কেটে নিয়েছি এবং কচুগুলো ফালি করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে সেটাকে আমি একদম শ্যালো ফ্রাই করে নেব, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি শ্যালো ফ্রাই করব। সামান্য লবণ দিয়ে দিলাম এবং এটাকে আমি সুন্দরভাবে শ্যালো ফ্রাই করে নেব এবং এটা হালকাভাবে ভাজতে হবে, কারণ এটা সিদ্ধ করা আছে আগে থেকে, তাই এটাকে আমি ভেজে নেব, রোস্ট করে নেব এইভাবে। হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেব। আর আমি সেম ফ্রাই প্যান নিয়ে নিলাম আর এখানে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দেব। সরিষার তেল দিলে ওইটা ভালো হয়, রান্নাটা ভালো হবে, কচু রান্নাটা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ জিরা আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। তারপরে আমি এখানে মশলা অ্যাড করব। 1 চামচ মতো আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব। এখানে আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি এটাকে ভেজে নেব এবং আমি শুকনো যে মশলা ব্যবহার করব তার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম এবং এখানে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, এখানে ছোটো চামচ ব্যবহার করছি, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং 1/2 চামচ লবণ ব্যবহার করছি। আর একটু পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। লবণটা যেহেতু আমি আগে দিয়েছি তাই এটা আমি কম ব্যবহার করছি এবং পরিমাণ মতো দিতে হবে। এবং মশলাটা আমি দিয়ে একটু কষিয়ে নেব, এটা স্কিপ হয়ে গেছে। আর একটা টমেটো কুচি দিয়েছি। তারপরে কচুটা দেওয়ার পরে 1/2 গ্লাস পানি দিয়ে আমি এটাকে এভাবে নেড়ে ছেড়ে দেবো। এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট এটাকে আমি রান্না করব এবং 5 মিনিট পরে আমি দেখছি, হ্যাঁ এরকম হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবং রান্নার শেষে আমি দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দেবো ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও পরবর্তী ভিডিও আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে নিতে পারেন। এবং পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।